যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। 22 মাস ধরে রেকমেন্ডেশন হয়ে থাকা সত্ত্বেও চাকরি মেলেনি। বারংবার বিভিন্ন আইনি জটিলতার কথা বলে তাদেরকে অপেক্ষায় রাখা হয়েছে। তাই পুজোর আগে নিয়োগ পাওয়ার দাবিতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে এসএসসি যুব ছাত্র অধিকার কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মঞ্চের সদস্যরা। তারা প্রত্যেকেই হবু শিক্ষক। পরীক্ষায় পাশ করে রেকমেন্ডেশন হাতে পেয়েও নিয়োগ পাননি। এবার সেই নিয়োগপত্র যাতে তারা দ্রুত পান সেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে পথে নেমেছেন তারা। মুখ্যমন্ত্রী অবিলম্বে হস্তক্ষেপ চাই। পুজোর আগে নিয়োগ পাওয়ার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই। নিয়োগ বদলে দিতে হবে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই। আমাদের মূলত দাবি যে আইনি জট প্রক্রিয়া তৈরি হয়েছে সরকারের মাধ্যমে একমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের মূল দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টাতে হস্তক্ষেপ করুন। যে আইনি জটটা তৈরি হয়েছে সেটা একমাত্র সরকারের জন্যই। আমরা মূল দাবি করছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে আমাদের আইনি জটিলতা কাটবে, সেই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত। আমার নাম তন্ময় খান, শারীর শিক্ষা কর্মশিক্ষা চাকরিবাট। কর্মশিক্ষা শারীর শিক্ষা 22 মাস হলো রেকমেন্ডেশন পেয়েছি, স্কুল অলরেডি স্কুল চয়েস হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো আইনি জটিলতা নাই। কোন অশুভ কারণের জন্য আজ আমরা নিয়োগ পাচ্ছি না। তাই মাননীয়ের কাছে আমাদের আবেদন যে উনি দ্রুততা সহকারে এই নিয়োগের জটিলতা কাটিয়ে আমাদের স্কুলমুখী করুন। আমরা আর পাচ্ছি না। আমরা অনেকদিন ধরে এই পথে যাচ্ছি, এই পথে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তাই মাননীয়ের কাছে আবেদন করছি যে উনি আমাদের পুজোর আগে এই বেকারত্বের যন্ত্রণা থেকে স্কুলমুখী করুন। আপনারা কি এই মিছিল নিয়ে কি আপনারা একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন? আমরা ভেবেছি যে মাননীয়ের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি কি বলতে চাইছেন সেটাই দেখবো। তার হস্তক্ষেপ আমরাই এটা করতে চাই যে তিনি দ্রুততা সহকারে আমাদের এই নিয়োগ থেকে বেকারত্বের বঞ্চিত সমস্যার সমাধান করুন। কেননা আমাদের কোনো আইনি জটিলতা নাই। এর আগেও তো অনেকবার আপনারা এভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার বা ওনার কাছে আপনাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন, অনেকবার গেছি, তারপর প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমরা পাইনি। জানি না কেন নিয়ে আমরা এই 18 মাস ধরে বসে রয়েছি। আমাদের কোনো আইনি জটিলতা নয়, একটা মিথ্যা মামলার জেরে আমাদেরকে এই সমস্যার সমাধান এখন অব্দি করছে না। তার জন্য আমরা চাই যে মাননীয় দ্রুততা সহকারে হস্তক্ষেপ করুক, আমাদেরকে স্কুলমুখী করুক, এটা আমরা চাইছি। আমার নাম হচ্ছে ঝাটু হালদার, আমরা কর্মশিক্ষা শারীর শিক্ষার একজন রেকমেন্ডেশন প্রার্থী। আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই, হস্তক্ষেপ চাই। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।